হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু অন্য রকমের রেসিপি বানাতে চলেছি। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কেউ স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে সবসময় রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন। নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন তাহলে এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আজকে আমি এখানে কয়েকটি ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেকে হিন্দিভাষীরা বলে থাকে তুরাই, আর রিজগোর্ড ইংলিশে। এই ঝিঙের একটি অন্য রকমের সবজি বানাবো। এই রেসিপিটি একদমই নতুন রেসিপি। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কেউ স্কিপ করবেন না। প্রথমেই আমি এই ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে নেব। ঝিঙেগুলোকে এইভাবে আমি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ঝিঙেগুলোকে আমি এইভাবে ছুলে নিয়েছি। ঝিঙেগুলোকে আমি এইভাবে কেটে নিলাম, এইভাবে করে নিয়েছি। এই ঝিঙেগুলোতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, একটু আমি নুন দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। এবার এই ঝিঙেগুলোকে আমি এইভাবে ভালো করে মেখে নেব। নুন, হলুদ ও কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে আমি এগুলোকে ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে খুব ভালোভাবেই যেন সবগুলোর গায়ে ভরে যায়, সেভাবে আমি এগুলোকে এইভাবে মেখে এগুলোকে আমি 5 থেকে 10 মিনিট রেখে দেব। আমি একটি বাটিতে একটি ডিম এইভাবে ফাটিয়ে নিয়েছি। এবার ডিমটিকে আমি এইভাবে একটু ফেটিয়ে নেব। ডিমের মধ্যে এবার আমি একটু নুন দিয়ে নেব। ডিমে আমি পরিমাণ মতো একটু সামান্য নুন দিয়ে নিলাম। নুন দিয়ে ডিমের সঙ্গে নুনটিকে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এখানে একটু তেল দিয়ে নেব। এবার এই ম্যারিনেট করে রাখা ঝিঙেগুলোর উপরে আমি এই ফাটানো ডিমটিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার ডিমের সঙ্গে এগুলোকে এইভাবে ভালো করে মেখে নেব। ডিমের সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে। আমি এই ডিম যে ফাটিয়ে দিলাম ঝিঙেগুলোতে, এবার ঝিঙেগুলোকে আমি এখানে ছাড়ছি। ঝিঙেগুলোকে আমি একটা একটা করে ছাড়বো, যেন গায়ের সঙ্গে গায়ে লেগে না যায়। এবার আমি ঝিঙেগুলোকে একটু উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি ঝিঙেগুলোকে ভেজে নেব। সবগুলোকে আমি এইভাবে উল্টে দিয়েছি। ঝিঙেগুলো এই পিসটাকে দেখে নেব। বেশ 2 সিটি লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই ঝিঙেগুলোকে তুলে নেব। বাকি ঝিঙেগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব। বাকি ঝিঙেগুলোকেও আমি এইভাবে দিয়ে নিয়েছি। এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব।
আমি ঝিঙের এই রেসিপিটির জন্য পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি একটু পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা এবং কয়েকটি রসুন নিয়েছি, আর একটি টমেটোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। আমি গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা, এই পেঁয়াজগুলোকে আর তার সঙ্গে আমি 3 থেকে 4 কোয়া রসুন নিয়ে নিলাম। এগুলোকে আমি পেস্ট করে নেব। এখানে আমি একটু সাদা সর্ষে দিয়ে দিলাম। কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি। এখানে আমি একটু এলাচ ও দারচিনি ফোড়ন দিয়ে নেব। এলাচ ও দারচিনিটাকে একটু ভালোভাবে এইভাবে ভাজা হতেই এখানে আমি কেটে রাখা টমেটোগুলোকে একটু ভেজে নেব। টমেটোগুলো আমার ভাজা হতেই এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ ও টমেটোগুলোকে এবার একসঙ্গে একটু ভালোভাবে ভেজে নেব। আমি এখানে খুব অল্প পরিমাণে একটু নুন দিয়ে নিচ্ছি, যাতে আমার পেঁয়াজগুলো একটু নরমভাবে ভাজা হয়, সেই জন্য। এখানে আমি যে মশলাগুলোকে পেস্ট করে নিলাম সেখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এই মশলার মধ্যেই আমি এখানে একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো অ্যাড করে মশলাটিকে এইভাবে আমি মিশিয়ে রেডি করে নিলাম। পেঁয়াজগুলো ও টমেটোগুলোও আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে রেডি করে রাখা মশলাটিকে এখন দিয়ে নেব। এবার আমি মশলাগুলোকে একটু ভালোভাবে এইভাবে ভেজে নেব। মশলাগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। ঝিঙেকে এইভাবে রান্না করে খেতেই পারেন। যারা হয়তো ঝিঙে খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে ঝিঙে রান্না করে দেওয়া হয় তাহলে তারা চেটেপুটে সব খেয়ে নেবে। খুব সুস্বাদু লাগে এইভাবে রান্না করলে। মশলাগুলো আমার কষানো হয়ে এসেছে। এবার আমি এখানে ভেজে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব। ঝিঙে দেওয়ার পরে আমি এই মশলার সঙ্গে ঝিঙেগুলোকে আরও একটু ভালোভাবে এইভাবে ভেজে নেব। এবার আবারও আমি একটু ভালোভাবে এগুলোকে এইভাবে কষিয়ে নেব। ঝিঙে আমরা অনেকভাবেই খাই, কিন্তু এইভাবে রান্না করলে এর স্বাদ একটু অন্যরকম, খেতেও বেশ ভালো লাগে। এটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে একটু জল অ্যাড করব। আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমার এটি বেশ ফুটতে শুরু করেছে। আমি এবার একটু নুন ছিটিয়ে দিলাম।
এটি আমার প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। খেতে কিন্তু ভীষণই সুন্দর। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আমার এই রেসিপিটি হয়ে গেছে, এবার আমি এটিকে নামিয়ে নেব। আমার ঝিঙের এই রেসিপিটি রেডি টু সার্ভ। খেতে ভীষণ টেস্টি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।